রাজত্ব চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি যে রাজত্বে বাস করছেন, যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয়, আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা, এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা কোরবানি না, আপনার গোটা জীবন কোরবানির, ওটা প্রতীকী কোরবানি। আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন, যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে হজ, এটা হচ্ছে হজ। আরাফায় যাবেন, আরাফার তো খুব কম সময়। এটা কোন আরাফা? যেখানে আমরা একত্রিত ছিলাম আলমে আর কিসের জগতে। আবার আমাদেরকে ওখানেই কি করতে হবে? একত্রিত করা হবে। সেই জায়গাটা, যেই জায়গাটা আপনি দেখে আসতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন। পুরো সময়টুকু চোখের পানি কি ভিজাবেন। মুজদালিফা সবচেয়ে কঠিন জায়গা, চোখের পানি কি ভিজাবেন ওই জায়গাটুকু। মিনায় যতক্ষণ থাকবেন, গল্প গুজব, ছবি, ফেসবুক ভিডিও, আল্লাহর রাস্তে সিদ্ধান্ত নেন। ছেলে মেয়েদেরকে যারা আছে বলে যান যে এই 15 দিন, 20 দিন, 25 দিন তোমাদের সাথে কি থাকবে না। ধরে নাও যে আমি কোথায় চলে গেছি, আমি কবরে চলে গেছি, আমি সাদা কাপড় পরেছি, আমার কথা ছেড়ে দাও, আমি আর ফিরে আসতেও পারি না আসতে পারি। আমি অনেককে খেয়াল করেছি, এখনকার আধুনিক তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে ফুল টাইম টুকু তাওয়াফ করতেছে, এরকম করে তাওয়াফ করতেছে। আরে ভাই, আপনি মোবাইল দেখতেছেন নাকি তাওয়াফ করতেছেন? আপনার মোতাওয়াজ্জা তো থাকতে হবে আল্লাহর দিকে। আপনি মিনাতে আছেন, ওখানে বসে ভিডিও কল দিচ্ছেন। আপনি আরাফায় আছেন, থাকবেন কতটুকু সময়? কয় দেখো গাছপালা কত সুন্দর। আরে ভাই, এই গাছপালা তো বাংলাদেশেও আছে। আপনি কি দেখাচ্ছেন? এত সবকিছু যদি ভিডিওই করতে হবে, তার আল্লাহর কাছে কি সংরক্ষণ থাকবে? আল্লাহর ক্যামেরায় কি ভিডিও হচ্ছে, আর সে আসিফ থেকে আপনাকে কে দেখছে? আপনি ওই সময় শুধু এতটুকু খেয়াল করেন যে আমাকে পৃথিবীর কেউ দেখছে না, শুধু আমাকে কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই বোনেরা, আসুন আল্লাহ তাআলা যে স্লোগানে আপনাকে উজ্জীবিত করেছেন, ওই স্লোগান আলোকে আমার জীবনটা হবে। অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার হজ, আমার ইবাদত। আমি অনেক সময় বলি, নামাজ রোজা কবুল হয়েছে হয় নাই, বুঝার উপায়টা কি? এই কথাটুকু বলে শেষ করছি। বুঝার উপায় হচ্ছে, আপনি এখন থেকেই ফিল করবেন যে আগের তুলনায় আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা কমতেছে নাকি বাড়তেছে। قال رسول الله صلى الله عليه وسلم سرتك حسناتك وسيئاتك ساءتك فأنت مؤمن। তুমি ইমানদারের পরিপূর্ণতা লাভ করছো, এটা বুঝার উপায় হচ্ছে তুমি যখন আল্লাহর কোনো নির্দেশ মানতে পারো তখন তোমার ভালো লাগে, যখন কোনো অন্যায় হয়ে যায় তখন অনুতপ্ত অনুশোচনায় তোমার হৃদয়টা ফেটে যায়। আল্লাহ রাসূল তাকে কি স্বীকৃতি দিয়েছেন? ফাআনতা মুমিন, সে হচ্ছে ইমানদার। আসুন, আপনার হজ কবুল হচ্ছে না এটা বোঝার জন্য মনের দিক থেকে আল্লাহ একটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন। আপনি যদি দেখেন আগের যে গুনাহগুলো, আগের যে অন্যায়গুলোর সাথে সম্পৃক্ততা ছিল, পর্যায় করে ওগুলো থেকে আস্তে আস্তে আপনার একটা ঘৃণা তৈরি হচ্ছে, আল্লাহর আদেশগুলো বাস্তবায়নের প্রতি আপনার আগ্রহ তৈরি হচ্ছে, তাহলে বুঝতে যাবে যে আপনার হজ আল্লাহ কি করেছেন। আর যদি দেখেন আগের যে গুনাহগুলো করে গেছেন, মনের মধ্যে শয়তান অসহতা দিচ্ছে, পয়সা থাকলে হজ তো আবার, টাকা পয়সা তো আল্লাহর মধ্যে কম দেয় নাই, আল্লাহ চাইলে আবার করতে পারবো, আবার মাফ চাইবা, অসুবিধা নেই। আরে ভাই, টাকা আছে, মাপও চাইবেন, চাইতেও পারবেন, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে আর সেইটা কপালে জুটবে কিনা সেই ফয়সালা, সেই সিদ্ধান্ত, সেই নিশ্চয়তা কি আপনার আমার কারো আছে? তার মানে ধরতে হবে দিস ইজ হজ। শুধু না, ইসলামের বিধান হচ্ছে যে ইবাদতটা যখন করবেন ধরে নিতে হবে এটাই হচ্ছে মৃত্যুর আগের আমার সর্বশেষ ইবাদত। সেভাবে আল্লাহ তাআলা আপনাদের হজগুলো কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত ভাই এবং বোনদের কাছে, আমাদের জন্য, আমার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি জালিমের যে রাজত্বে আছে, এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর রাস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন, আপনাদের সাথে আমাদের মতো গুনাহগারদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।